ও বিদেশে যাবে, তবে নিজের জোরে নিজের টাকা। কিভাবে? দেখ, সারা জীবনে আমি তো খুব বেশি টাকা রোজগার করতে পারিনি। যেটুকু পেরেছি সেটা তোদের ওই পড়াশোনা আর বাড়ির পেছনে খরচ হয়ে গেছে। তাই ভেবেছি আমি এই বাড়িটা মর্টগেজ রাখবো। মর্টগেজ? তবে তোর যদি আপত্তি না থাকে, কারণ এই বাড়িতে তোর আর বিতানের সমান অধিকার। কিন্তু মা, তুই এত চিন্তা করছিস কেন? হ্যাঁ, আচ্ছা 2-3 বছরের মধ্যে বাড়িটা আমরা ছাড়িয়ে নিতে পারবো না? হ্যাঁ নিশ্চয়ই। দেখেছিস? তবে মা একটা কথা বলবো? বল। আমার যখন বিয়ে দেবে, বৌদির শ্বশুর শাশুড়ির মতনই আমার শ্বশুর শাশুড়ি খুঁজে দেবে। মা, আমি প্রদীপগুলো দিয়ে দিয়েছি। তারপরে 14টা টিফিন চালাতে সন্ধে কাবার হয়ে গেল। উফ, ওনার মন ওঠে না কিছুতে। মা, আমাকে দিন না, আমি সব করে দিচ্ছি। কিছু করতে হবে না। যতদিন ভবানীর হাত পা চলবে ততদিন সে কারোর কাছে তো আঁকা করে না। বলবো সে কেন, সেবা করবে, বাড়ির কাজকর্ম করবে, বংশ রক্ষা করবে। আমাদের কালে শুনেছি তরকারি বউ জল টানবে, নদী খুঁটোয় বাঁধা রাখবে। আমার সংসারে যা হতে চলেছে কষ্ট দেখতে পাচ্ছি। এখনো বাড়ির বউ চৌকাট বেরোয়নি, ছেলে আমার দেউলে হতে বসেছে। দাঁড়িয়েছো করে সঙ্গের মতো? যেতে বললাম তো। মহারানী আসলে তো ছেলে চাকরানি হতেই হবে। ও অসত্যের অপেক্ষা কেন? কি হয়েছে? দেখি 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 মা, দেখি। আদিক্ষেতা করতে হবে না। মনে মনে ভাবছিলে না বুড়িটা গ্যাসটা পেটে বলো না কেন? দিদা তো সেই নামই ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়। মা, আমি ছি ছি, আমি এরকম কেন করবো মা? আমি 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 তো আপনার জন্য প্রাণ দিতে পারি মা। আপনি তো আমার মায়ের মতো। ন্যাকামো করো না। মায়ের মতো শাশুড়ি কখনো মা হয় না, ছেলের বউ কখনো নিজের পেটের মেয়ে হয় না। সম্পর্কগুলো যেখানেই আছে সেখানেই থাকতে দাও, তাতেই মঙ্গল। এবার সব সমস্যার সমাধান হয়েছে, মন ভালো হয়ে গেছে তো? যা পড়তে যা। ঠিক আছে। মেয়ে যখন তার মা বাবাকে ছেড়ে, তার চিরকালে সবকিছু ছেড়ে পরের সাথে শ্বশুর বাড়ি আসে, তখন তার খুব কষ্ট হয়, তার বুক ফেটে যায়। সবকিছু ফেলে আসার কষ্ট, সে করছে আর কষ্ট, তাই হয়তো সে কাঁদে। সে জানে না কোথায় যাচ্ছে, ওখানে সবাই কেমন হবে, এইসবই ভাবতে থাকে। কিন্তু পৃথিবীতে যদি সবাই তোমাদের মতন হয়, সে যদি জানে সে যেখানে যাচ্ছে সেখানে তোমাদের মতন কাউকে পাবে, তাহলে বাপের বাড়ি ছেড়ে আসার সময় কেউ কখনো চোখের জল ফেলবে না। কেন ফেলবে বলো? সে তো কিছু হারাচ্ছে না, বরঞ্চ পাচ্ছে। তখন তার শুধু ঠিকানাটাই বদলাবে।
সম্পর্কের কোনো বদল হবে না। আমি জানি না আমি কি এমন ভালো কাজ করেছি যে ঠাকুর আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। আমি আমি মরে গেলেও তোমাদের না, কখনো না। আর একবারও যদি আমি শুনি না, তাহলে এমন কানমোলা খাবে সারা জীবনে আর ভুলতে পারবে না, বুঝেছ? এই যে কি সব লোন রিপেমেন্টের ব্যাপার বলছিলে না, সে কথা আমি ভেবে নিয়েছি। আমার যখন আইপিএস পরীক্ষা চলবে তখন তুমি ইউএস থেকে উড়ে এসে রোজ রাতে আমার মাথায় তেল মালিশ করে দেবে, কফি বানিয়ে দেবে, আর রোজ সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলবে। করবে তো? করব তো। তোমার স্বপ্ন আমার চোখের সামনে সত্যি হতে দেখব, আর তার জন্য যা যা করতে হয় আমি ঠিক করব। কাকুলি? হ্যাঁ বড়দা বলো। মাকে দেখছি না, মা কোথায়? আমি জানি না বড়দা। ও তবে বড়দা, হ্যাঁ বলছিলাম কি, আজ আপনি যেটা করেছেন না, তাতে তাতে মা খুব দুঃখ পেয়েছে, খুব কষ্টও আছে বেচারি। আর মাঝখান থেকে আমাকে দু চারটে কথা শুনিয়ে দিল। তবে কি জানেন, নিজের ভাবে বলেই তো এত হুম্বি তম্বি, তাই না? আহারে বেচারি সকাল থেকে একটা দানাও মুখে কাটলি, তার উপর আবার রান্না করতে গিয়ে হাত জ্বালিয়ে। আমি কত করে বললাম, মা আমি একটু মলম লাগিয়ে দিই, শুনলই না আমার কথা। সকাল থেকে তো কিচ্ছুটি খাওনি, খুব খিদে পেয়েছে না? না থাক, আমার খিদে নেই। ও বড়দাদা বাবু শোনো না, বলছি তুমি বড় মার কথা রাগ করো না। বড় মার রাগ তো কেমন জানো, মুহূর্তের মধ্যে রেগে লাল হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে যাবে। তুমি এতে এত কেন কষ্ট করো বলো তো? সোমা, মা কোথায় রে? আমি কি করে জানবো? আমি পড়ছিলাম। দিনের মধ্যে চেহারাটার কি হাল করেছে দেখো, একেবারে শুকনো কাঠ হয়ে গেছে। কাকলি বলছিল তোমার নাকি হাত পুড়ে গেছে, মলম লাগিয়েছো? দেখি। থাক, হাতে তো মলম লাগাবি তুই, মনে যে আঘাত দিয়েছিস তাতে লাগানোর মলম আছে তোর কাছে?